যুদ্ধবিরতির মধ্যেই ইরান তাদের সামরিক শক্তির ভিডিও প্রকাশ করে গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। যুদ্ধের চেয়েও দ্রুত গতিতে ভরছে তাদের মিসাইল আর ড্রোনের গোদামগুলো। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আসা এখনো পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ডিল বা চুক্তি না মানলে গোটা ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবেন। ইরান একে নিছক মূর্খতা বললেও তাদের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এছাড়াও হরমুজ প্রণালীতে শুরু হয়েছে আর পার বা চূড়ান্ত লড়াই। ইরান আরও দুটি তেলের ট্যাঙ্কারের পথ আটকে তাদের ফিরে যেতে বাধ্য করেছে। মার্কিন অবরোধের কড়া জবাবে আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার ঘোষণা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। হেডলাইনগুলো তো শুনলেন, বেশ ভারী, তবে ভেতরের খবরগুলো আর তার বিস্তারিত বিশ্লেষণ এর চেয়েও অনেক বেশি চাঞ্চল্যকর। দর্শক, প্রথম খবর, সিজ ফায়ার বা যুদ্ধবিরতি চলাকালীন ইরান তাদের শত্রুদের আরও একবার নিজেদের সামরিক শক্তির ভিডিও দেখিয়ে অবাক করে দিয়েছে। ইরানের মিসাইলের গুদামগুলো ভরার গতি এখন হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। আজ আপনাদেরকে খুব ভালো করে শুনতে হবে। আমি আপনাদের এর বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি সব বুঝিয়ে বলছি যে আসলে কি ঘোষণা করা হয়েছে। ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে শুধু শান্তি বজায় রাখার চেষ্টা হিসাবে দেখছে না, বরং নিজেদের সামরিক শক্তিকে দ্বিগুণ করার একটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এমন এক বিরাট দাবি করেছেন যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জেনারেল মজিদ মুসাভি ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটিগুলো পরিদর্শনে গিয়েছিলেন। ওই পরিদর্শনের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই মুহূর্তে ইরান যেই গতিতে তাদের মিসাইল এবং ড্রোনের গুদামগুলো ভরছে, এমন গতি তো যুদ্ধ শুরু হওয়ার আগেও ছিল না। তিনি অ্যারোস্পেসের কমান্ডার, মিসাইল আর ড্রোনগুলো ওনার আন্ডারেই আসে। মুসাভির দাবি হলো, ইরান শুধু যে নিজেদের অস্ত্রের স্টক পূর্ণ করছে তাই নয়, বরং তাদের লঞ্চ প্যাডগুলোকেও আগের চেয়ে অনেক বেশি অত্যাধুনিক করে তুলছে। জেনারেল মুসাভি আমেরিকা এবং ইসরায়েলকে কটাক্ষ করে বলেছেন, যুদ্ধবিরতির এই সময়ে আমাদের মিসাইল এবং ড্রোন সিস্টেমকে আপডেট করার গতি যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি। আমাদের কাছে একদম পাকা খবর আছে যে শত্রুরা তাদের বোমা আর বারুদের ঘাটতি মেটাতে ব্যর্থ হয়েছে এবং এখন তাদের বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে অস্ত্রের ভিক্ষে চাইতে হচ্ছে। এটা মুসাভির দাবি এবং এটা তারই বয়ান। এই ইরানি কমান্ডার অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা করেছেন যে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের এই পর্বটিতেও হেরে গেছে। তিনি আরও বলেছেন যে শত্রুরা যে শুধু হরমুজ প্রণালীর উপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে তাই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকেই তাদের পায়ের তলার মাটি সরে গেছে। এটা আইআরজিসির একটা অনেক বড় দাবি। দেখুন দর্শক, ইরানের এই মেজাজ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে যে কোনো মুহূর্তে আবার শুরু হতে চলা যুদ্ধের জন্য তারা আগের চেয়েও অনেক বড় প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর এবার তাদের নিশানায় শত্রুদের এমন সব ঘাঁটি থাকবে যেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কল্পনা হয়তো আমেরিকা বা ট্রাম্প স্বপ্নেও করেননি। যখনই মিসাইল আর ড্রোনের এরকম ভিডিও প্রকাশ করা হয় এবং যখনই এই ধরনের প্রস্তুতির কথা ঘোষণা করা হয়, মনে রাখবেন যে যুদ্ধ খুব কাছাকাছি। দেখুন, এর আগে 28শে ফেব্রুয়ারি যখন যুদ্ধ বেঁধেছিল, তার আগেও ঠিক এই ধরনের ভিডিও এবং এই একই রকম সব বয়ান সামনে আসছিল। তখন মানুষ বলছিল, না না না, আমেরিকা হামলা করার কোনো সাহস নেই। কিন্তু হামলা হয়েছিল। বড় বড় নেতাদের, সুপ্রিম লিডারদের সবাইকে শহীদ করে দেওয়া হয়েছিল এবং যুদ্ধ হয়েছিল। আর এখন এই সিজ ফায়ারের মধ্যেও আবার ঠিক সেই রকম ভিডিও আসছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন বিষয়টা, কোথাও যেন একটা বিপদের অ্যালার্ম বাজছে, ডিংডং 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 করে। চলুন এবার দ্বিতীয় চাঞ্চল্যকর খবরের দিকে এগোই। দর্শক, ডোনাল্ড ট্রাম্প গোটা ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বসেছেন। ইরানের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো ডোনাল্ড ট্রাম্প এখনও নিজের পুরনো স্বভাব থেকে বেরিয়ে আসতে পারছেন না। তিনি ইরানকে এমন এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন যা শুনে গোটা বিশ্ব একেবারে স্তব্ধ হয়ে গেছে। আর এটাও কিন্তু একটা লক্ষণ যে যুদ্ধ হয়তো আবার শুরু হতে পারে, কারণ এই ধরনের হুমকি সাধারণত যুদ্ধের আগেই আসে। আসলে এই বয়ানটি এসেছে ইরানি পার্লামেন্টের স্পিকারের তরফ থেকে আবারও যুদ্ধ শুরু করার যে হুমকি, তার ঠিক পরেই। আজ 20শে এপ্রিল ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি অত্যন্ত আক্রমণাত্মক পোস্ট করেছেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ইরানকে খুব ন্যায্য এবং উপযুক্ত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। তারা যদি এটা না মেনে নেয়, তাহলে আমেরিকা ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং প্রতিটি সেতু ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেবে। ট্রাম্প আরও লিখেছেন, নো মোর মিস্টার নাইস গাই, মানে আর কোনো ভদ্রতা নয়। এইসব সেতু আর প্ল্যান্ট খুব দ্রুত এবং সহজেই গুড়িয়ে দেওয়া হবে। ইরান একেবারে ধ্বংস হয়ে যাবে। যদি তারা এই চুক্তি না মানে, তবে আমার এমন একটা কাজ করতে গর্ববোধ হবে যা গত 47 বছরে কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। ট্রাম্প এরপর আরও লেখেন যে এবার ইরানের এই কিলিং মেশিন বা হত্যার যন্ত্রকে শেষ করে দেওয়ার সময় এসে গেছে। দেখুন দর্শক,
ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষোভ বা হতাশা মূলত ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সেই মন্তব্যের পরেই সামনে এসেছে, যেখানে তিনি ট্রাম্পের এই সামুদ্রিক অবরোধকে মূর্খতা এবং বোকামি বলে আখ্যা দিয়েছিলেন। গালিবাফ সাব জানিয়ে দিয়েছিলেন যে যদি ইরানের জাহাজগুলোকে আটকানো হয় তাহলে তারাও কাউকে হরমুজ প্রণালী দিয়ে পেরোতে দেবে না, আর তাদের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। দেখুন, আমার মনে হয় ট্রাম্পের এই মন্তব্য আসলে তার ঘাবড়ে যাওয়া আর হতাশাটাকেই তুলে ধরছে। তার বিরক্তিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একদিকে তিনি নিউজ চ্যানেলগুলোতে বসে বলছেন যে 21শে এপ্রিল থেকে পাকিস্তানে ইরানের সাথে আবারও আলোচনা শুরু হতে চলেছে, আমাদের প্রতিনিধি দল সেখানে চলে গেছে। আর অন্যদিকে তিনি পুরো একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিচ্ছেন। তবে হ্যাঁ, ইরান কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানে তাদের প্রতিনিধি দল পাঠায়নি। ট্রাম্পের রাগের এটাও একটা বড় কারণ। সব সেতু আর পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার কথা বলাটা কোনো কূটনীতির অংশ হতে পারে না, বরং এটা অনেকটা খোলাখুলি হিটলারের মতো একনায়কতন্ত্রের হুমকির সামিল। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে গালিবাফ এবং ইরানি কমান্ডাররা হরমুজ প্রণালীর চাবিকাঠি নিজেদের হাতেই রেখে দিয়েছে। আমেরিকার বন্ধু দেশগুলোর অর্থনীতির গলা টিপে ধরেছে এই চাবি রেখে। এখন যখন ইরান তাদের মিসাইলগুলো আবারও প্রস্তুত করে ফেলেছে, তখন ট্রাম্পের মনে হচ্ছে হয়তো এই ধরনের হুমকি দিলে ইরান ভয় পেয়ে মাথা নত করবে। কিন্তু গালিবাফ এবং ইরানের বাকি কমান্ডারদের হাবভাব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ইরান আর ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে ভয় পাওয়ার পাত্র নয়। কারণ 40 দিনের এই যুদ্ধে ইরানও তো অনেক কিছু দেখেছে। তারা শুধু হারিয়েছে এমন তো নয়, তারা অনেক কিছু পেয়েছেও। এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে যে একটা ভুয়া দাপট বা ভোকাল বজায় ছিল, সেটাকেও তারা ভেঙে চুরমার হতে দেখেছে। এবার শুনুন 3 নম্বর বড় খবরটা। ইরান এবং আমেরিকার মধ্যে চলতে থাকা এই টানাপোড়েন এবার সমুদ্রপথে এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। খবর অনুযায়ী গতকাল 19শে এপ্রিল ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে 2টি বড় তেলের ট্যাঙ্কারের রাস্তা আটকে তাদের ফিরে যেতে বাধ্য করেছে। ইরানের নিউজ এজেন্সি প্রেস টিভির মতে আমেরিকার করা সেই সামুদ্রিক অবরোধের কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যে অবরোধ আমেরিকা ইরানের বন্দরগুলোর উপরে চাপিয়ে রেখেছে, সেটারই বলা হচ্ছে যে দুটি তেল বহনকারী জাহাজকে পথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইরান তাদের কড়া ওয়ার্নিং বা সতর্কবার্তা দিয়ে বলেছে যে এরা এই অঞ্চলে বেআইনিভাবে প্রবেশ করার চেষ্টা করছিল, যেখানে ইরান তাদের কোনো অনুমতিই দেয়নি। আসলে 13ই এপ্রিল থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা অত্যন্ত কড়া সামুদ্রিক অবরোধ তৈরি করে রেখেছে, যার ফলে ইরানের প্রতিদিন প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলারের বিপুল ক্ষতি হচ্ছে। ইরান আগে থেকেই খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে আমেরিকা যদি এই নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে তারাও হরমুজ প্রণালী দিয়ে হওয়া সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য বা ব্যবসাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে। গতকাল রবিবার আসা এই খবর থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, যে ইরান এখন সম্পূর্ণ আর পার বা ইস্পার উস্পার লড়াইয়ের মেজাজে রয়েছে এবং তারা কোনো দেশের জাহাজকেই নিজেদের সীমানার কাছ দিয়ে যেতে দেবে না। আর এই সংঘাত উপসাগরীয় অঞ্চলে আরও একবার যুদ্ধের কালো মেঘ ঘন করে তুলেছে। দেখুন দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, যুদ্ধবিরতি বা সিজফায়ার মানেই শান্তি নয়, বরং এটা হলো পরবর্তী একটা প্রলয়কারী ঝড়ের আগে দুপক্ষের অস্ত্র শান দেওয়ার একটা কৌশলগত সময়। ইরান ঠিক সেটাই করছে। তারা জানে আমেরিকার সাথে সামনাসামনি লড়তে গেলে শুধু আবেগ দিয়ে কাজ হবে না, প্রয়োজন নিখুঁত প্রস্তুতি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই যে আস্ফলন আর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, এটা আসলে তার ক্ষমতার বহিঃপ্রকাশ নয়, বরং এটা হলো তার ভিতরে লুকিয়ে থাকা একটা গভীর আতঙ্কের প্রতিফলন। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, গোটা বিশ্বের অর্থনীতির শ্বাসযন্ত্র তার হাতেই বন্দী। ইরান এই মুহূর্তে সেই শ্বাসযন্ত্রটাই চেপে ধরেছে। ট্রাম্প আসলে রাজনীতিতে ম্যাডম্যান থিওরি বা পাগলের মতো ভয় দেখানোর কৌশল কাজে লাগাতে চাইছেন, আর ইরান খেলছে স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের খেলা। পুরো মিডল ইস্ট এখন একটা বিশাল বারুদের স্তূপের উপর বসে আছে, আর অপেক্ষা শুধু একটাই দেশলাই কাঠি জ্বালানোর। আমি আপনাদের বারবার বলি, খবরের ওপরের পাতাটা সবাই পড়ে, কিন্তু আসল রাজনীতিটা লুকিয়ে থাকে খবরের পিছনের পাতায়। আমার কাজ হলো সেই পেছনের পাতার সমীকরণগুলো আপনাদের সামনে একদম সহজ করে তুলে ধরা। আমার এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের রাজনৈতিক দূরদর্শিতা কি বলছে? ইরান কি ট্রাম্পের হুমকিতে মাথা নোয়াবে, নাকি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপাতত তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নিজের খেয়াল রাখবেন আর চারপাশের পরিস্থিতির উপর নজর রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।